নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রান্নাঘরে করে দেখাবো সাধারণ একটি সবজি দিয়ে অসাধারণ একটি রান্না করে দেখাবো কাশ্মীরি কাঁকরোল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে গরম ভাত, রুটি, পরোটা সবেতেই। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। চলো রান্নাঘরে যাই। প্রথমেই আমি 4টে কাঁকরোল নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর কাঁকরোলগুলো একে একে কেটে নেব। তো ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখো, আমি লম্বা শেপ করে কাটবো, তোমরা চাইলে যে কোনো শেপের কেটে নিতে পারো, তবে চেষ্টা করবে প্রতিটা টুকরো যেন সমান হয়। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটাই আমার সাথে থাকবে। এত সুন্দর একটি রান্না, যেটা না খেলে বোঝাই যায় না যে এত ভালো খেতে হয়। কাঁকরোল বাজার থেকে এনে আর ভাজা খেতে হবে না, এমন সুন্দর একটি রেসিপি করে খেয়ে দেখুন। যারা কাঁকরোলকে সবজি বলে মনে করেন না, তাদেরকে বলছি একদিন করে দেখুন, আপনাদের পছন্দের সবজির তালিকায় কাঁকরোলেরও নাম চলে আসবে। তো একে একে সব কাটা হয়ে গেছে, আবারও পরিষ্কার জলে ধুয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তারপরে একে একে সব ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি। দেখুন, প্রথমেই দিলাম তিল, তারপরে কুচনো নারকেল, তারপরে কাজু বাদাম, কিশমিশ। ঝালটা পছন্দের মতো আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি। কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো গরম করে নিতে হবে। এরপরে 2টো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, বেরেস্তা করার জন্য। গ্যাসটা হাইতে দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একটা ব্রাউন কালার আসবে, তখনই নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে তুলে রেখে দেবো। তুলে রেখে দেওয়ার পরেও কিন্তু কালারটা আরেকটু ডিপ চলে আসবে। তো বাকি যে তেলটা রইলো, তাতে একটা ফোড়ন দিলাম জিরে আর 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁকরোলটা আমি দিয়ে দেব। একে একে কেটে রাখা কাঁকরোলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো একটু লবণ দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, একদম গ্যাসটা লো করে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়েই গেছে। ব্যাস, এই পর্যায়ে আমি এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দেব। এত অপূর্ব স্বাদের রান্নাটা হয় বন্ধুরা, সত্যি বলছি, একদিন সত্যি খেয়ে দেখুন করে, ভীষণ ভালো লাগবে। এবারে মিক্সিং জার ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসটা মিডিয়ামে রেখে। কষাতে কষাতে জলটা একদম শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে জলটা কিন্তু শুকিয়ে গেছে। খুব ভালো কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব উষম গরম জল 1 বাটি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার একটু আমার লবণ লাগবে, একটু লবণ অ্যাড করব। আর একটু চিনি দেব, 4 চামচের 1/2 চামচ। অবশ্যই এই রেসিপিটায় কিন্তু এরপরে চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। ঢাকনা খুলে দিয়েছি। খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম লাস্ট পর্যায়ে রান্নাটা চলে এসেছে। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা, রাব কাসুরি মেথি আর 4 চামচের 1/2 চামচ দিলাম গরম মশলা। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। দেখুন, দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তত সুন্দর। একটা সুন্দর গন্ধও কিন্তু খুব ভালো বেরোচ্ছে। তো একদিন এইভাবে করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করবে। যদি ইউটিউব থেকে দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।